আমি ঠিক আন্দাজ করেছিলাম এই বলদ দুটো কাজে ফাঁকি দিবে। এই হারামজাদারা, ওঠ বলছি, ওঠ। ওহো, কোন শালা রে ডিস্টার্ব করলো? হেভি কেলিয়ে দিব। তোর বাপের শালা, তোদের মামা। না, এই বলদ দুটোকে নিয়ে আর পারি না। সারাদিন শুধু অলসতা। একটু মিসকেকে দেখে শেখ, তোদেরই তো ভাই, কত পরিশ্রমী আর তোরা কতটা অলসের ভান্ডার। খাওয়ার বেলায় তো অলসতা নেই, ঠিক ওই মুখ চালাস, আর কাজের বেলায় যত বাহানা। ভাইয়েরা আমার হেভি চাপে পড়েছে, মাইরি। এই এই, আমাকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আমি আমার প্রেমিক ছাগলের কাছে যাব। ছেড়ে দে। আমি বিয়ে করব। ছাড় বলছি। রাজকুমারী, আপনি এমন পাগলামি করবেন না, শান্ত হন, দয়া করে শান্ত হন। না, আমি শান্ত হব না। আমি বিয়ে করব। আমার ছাগল কোথায়? আমার ছাগল এনে দাও। ছাগল, আমি বিয়ে করব। ডাক্তার বাবু, আসুন। এই হলো আমার রাজকুমারী। আজ 7 বছর ধরে ছাগলের জন্য পাগল হয়ে ঘরে পড়ে আছে। সে কি কাণ্ড! ছাগল করেছে পাগল! কি করে হলে এসব? এ তো জটিল সমীকরণ। আসলে আমার রাজপ্রাসাদে আমার একটা পোষা ছাগল ছিল। হঠাৎ করে এই রাজকন্যার মনে ছাগলের জন্য প্রেম জন্মায়। সে নাকি ছাগলকে বিয়ে করবে। আপনিই বলুন, আমি হলাম শিয়ালদের রাজা। রাজার মেয়ে শিয়াল হয়ে যদি কোনো ছাগলকে বিয়ে করে, তাহলে আমার মান সম্মান কোথায় থাকবে? তাই তো ছাগলকে তাড়িয়ে দিয়েছি। আর তারপর থেকেই আমার মেয়ে ছাগলকে দেখতে না পেয়ে পাগল হয়ে গেছে। হাই, কি সাংঘাতিক কাণ্ড! এ তো মারাত্মকের উপরে তার উপরে কঠিন মারাত্মক রোগ। ডাক্তার বাবু, এবার আপনি শেষ ভরসা। দয়া করে আমার মেয়েটাকে সুস্থ করে দিন, না হলে যে বিয়ে দিতে পারবো না। একটি মাত্র রাজকন্যা আমার, তাকে নিয়ে অনেক স্বপ্ন। মহারাজ, আমি হলাম ডক্টর চিঙ্কু। আমার চিকিৎসায় ভেজাল নেই এক বিন্দু। চলুন তবে আপনার মেয়ের চিকিৎসা শুরু করি। এই তো আমি প্রেমিক ছাগলকে পেয়েছি। এসো কাছে এসো। পাগলি বলে কি আমি নাকি ছাগল? এই কে কোথায় আছো? ধরো সেনাপতি, রাজকুমারীকে বন্দি করো। শোন, আগামীকাল কিন্তু 3টা জমি চাষ করতে হবে। 3জন 3টা জমি চাষ করবি। কোনো বাহানা শুনতে চাই না আমি। মামা, তুমি একদম চিন্তা করো না। আমি আর বল্টু থাকতে নো টেনশন, নো প্যারা। সব কাজ হয়ে যাবে। হেভি কাজ করি আমরা। কত কাজ যে করিস সে তো আমি জানি। মিচকে, তুই খালি আমাকে খবর দিবি। ওরা যদি খালি কাজে ফাঁকি দিয়েছে, ওদের আমি বাড়ি ছাড়া করব। হ্যাঁ, নেহাত তোরা আমার বোনের ছেলে, তার জন্যই এখনো টিকে আছিস, নইলে কবেই তাড়িয়ে দিতাম। কিরে, রোজ রোজ এভাবে বকা খেতে তোদের ভালো লাগে বলতো? এত অলসতা কেন করিস? জীবনে ভালো কিছু করতে হলে পরিশ্রম অবশ্যই করতে হবে। হাত পা নেড়ে কাজ করবি, দেখবি সব অলসতা কেটে যাবে। এই দেখ না আমাকে, সব সময় কাজ করি আর ফুরফুরে মেজাজে থাকি। চুপ কর তো তুই, খালি জ্ঞান দেয়া শিখেছিস। একটাই জীবন, এই জীবন কি আর বারবার ফিরে আসবে নাকি? তাই নিজেকে একদম কষ্ট দেয়া যাবে না, আরামে কাটাতে হবে। আহা, আমাদের মতো এত সুখী নয় তো কারো জীবন। লা 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 লা। এই রে, দুপুর হয়ে গেছে। এই ফিসকে এবার কি হবে? হাই, কেলো হয়ে গেল। চল তাড়াতাড়ি মিসকে খুঁজে আনি। এগুলো কাঠ দিয়ে মোটামুটি বাঘ মামার হোটেলে 4-5 দিন চলবে। বেচারা মামা আমাদের 3 ভাইকে সেই ছোটবেলা থেকে লালন পালন করে আসছে। আমরা তো তার বিনিময়ে কিছুই দিতে পারছি না। ওদিকে আমার 2 ভাই তো এসব ভাবেই না। দিব্যি মামার ঘাড়ে বসে আছে। কোন দিন যে ওদের সুবুদ্ধি হবে কে জানে। ওরে বাবারে,
গেল রে গেল, আমার হাড় কটা সব ভেঙে গেল। কলিজার ভাই আমার, এবারের মতো বাঁচিয়ে দে আমাদের। তুই তো জানিস তোর এই দুই ভাই কিঞ্চিত অলস, কিন্তু আমরা অলস হলেও তো তোরই ভাই বল। বাঘমামা বলেছে এবার কাজ না করলে বাড়ি ছাড়া করবে। কি হবে? ভাই, আমরা তোকে অনেক ভালোবাসি, তোকে ছাড়া আর থাকতে পারবো না। আমাদেরকে এবারের মতো বাঁচিয়ে দে ভাই। হয়েছে হয়েছে, আর কাঁদতে হবে না। তোর এই পরিশ্রমী দাদা তোদের পাশে সব সময় থাকবে। অলস হলেও তো তোরা আমার ভাই, আমি তোদেরকে কিছুতে আলাদা হতে দিব না রে। শোনো শোনো বনবাসীরা শোনো, মহারাজের একটি জরুরি ঘোষণা এসেছে। মহারাজের একমাত্র রাজকন্যা পাগল হয়ে গেছে। যে রাজকন্যাকে পরিপূর্ণ সুস্থ করে তুলতে পারবে তাকে মহারাজ অর্ধেক রাজত্ব পুরস্কৃত করবে। শোনো শোনো শোনো, একটি জরুরি ঘোষণা। কি রে বল্টু, আমি যা শুনলাম তুইও কি তাই শুনলি? আরে, সুযোগটাকে কাজে লাগাতে হবে। শোন, আমার কাছে একজন বুড়িমার খোঁজ আছে। শুনেছি তিনি নাকি সবকিছু জানে। কোনোভাবে যদি রাজকন্যাকে একবার সুস্থ করতে পারি তাহলে আমাদের দুই ভাইয়ের কপাল খুলে যাবে রে। সারা জীবন পায়ের উপর পা তুলে আরাম আয়েশ করে খেতে পারবো। কি মজাটাই না হবে। আরে কি সুন্দর ফুটফুটে রাজকন্যা কি না পাগল হয়ে গেছে? না না, এটা মোটেও ভালো নয়। একমাত্র রাজকন্যাকে নিয়ে নিশ্চয়ই রাজার অনেক স্বপ্ন। যে করে হোক রাজকন্যাকে সুস্থ করতে হবে। তোরা তিনজনই চেষ্টা করবি? ঠিক আছে, তবে দেখ কিছু করতে পারিস কিনা। মহারাজ একদম চিন্তা করবেন না, আপনার রাজকন্যাকে সুস্থ করবই করব। মহারাজ আশীর্বাদ করবেন আমরা যেন সফল হই। তথাস্তু, আশীর্বাদ করলাম। তোদের তিনজনের মধ্যে যে আমার রাজকন্যাকে সুস্থ করে দিতে পারবে সেই পাবে আমার অর্ধেক রাজত্ব, আর সাথে আরো একটা পুরস্কার পেয়ে যাবে। কি পুরস্কার মহারাজ? বলুন বলুন। এখন বলবো না, আগে তোরা সফল হয়ে দেখা, তারপর জানতে পারবি। একবার যাই ওই বুড়িমার কাছে, উনি নিশ্চয়ই কোনো না কোনো পথ দেখাতে পারবেন। বল্টু, ওই দেখ মিসকে এ পথ দিয়ে যাচ্ছে, নির্ঘাত বুড়িমার কাছে যাচ্ছে। শোন শোন, যে করেই হোক ওকে আটকাতে হবে, না হলে তোর আর আমার দুজনেরই কপাল পুড়বে রে। আরে আরে থাম থাম, তোরা এসব কি করছিস? ছেড়ে দে বলছি। বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা গো। কি রে বাচ্চা, তোরা এমন হাঁপাতে হাঁপাতে এলি যে? কি হয়েছে তোদের? বুড়িমা, তোমার সাহায্য লাগবে গো। বুড়িমা, তোমার সাহায্য লাগবে গো, সাহায্য। তুমি সাহায্য না করলে আমাদের যে সর্বনাশ। ও, এই ব্যাপার। শোন তবে, আমি অনেক গণনা করে এই রোগের সমাধান বের করেছি। ওই যে নীল নদী পেরিয়ে উঁচু পাহাড়ের ডগায় একটা আজব গাছ আছে। ওই গাছের ফল খেলেই রাজকুমারী একেবারে সুস্থ হয়ে যাবে। তবে সাবধান, ওই গাছ কিন্তু জাদুকরি গাছ। ভুলেও উল্টো পাল্টা কিছু বলবি নে, সোজা ফল নিয়ে চলে আসবি। তুমি একদম চিন্তা করো না, যাবো আর আসবো। নদীর ওপারে উঁচু পাহাড়। বুড়িমা, ও বুড়িমা, শুনেছো বুড়িমা? রাজকুমারীর মাথায় ব্যামো হয়েছে, যে করেই হোক তাকে সুস্থ করতে হবে। দয়া করে কিছু একটা বলো। দুজন তো এই মাত্র এসে গেল, আবার তুই এসেছিস? তবে শোন আমার কথা, ওই যে দূরে নীল নদী পেরিয়ে ওরে বাবা, জল তো একেবারে বরফের মতো ঠান্ডা। এই নদী পার হবো কিভাবে? ঠান্ডা রে। এমনি পেটে নেই আহার, তার উপরে শরীরে নেই বল। এই ঠান্ডা জলে নামলে তুই আমি চিৎপাটাং। অন্য কোনো উপায় ভাবতে হবে। শোন বাচ্চা, অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু পরিশ্রম না করলে ওই ফল পাওয়া অসম্ভব। বুড়িমা, আমি প্রতিদিন খেটে খাই, পরিশ্রম করার অভ্যাস আছে আমার। তুমি আশীর্বাদ করো, চলি কেমন? বল্টু, ওই দেখ দেখ,
পাহাড়ের একটা গাছ। দেখ দেখ, গাছে নুডলস ফল ধরা। তার মানে বুড়িমা এই গাছের ফলের কথাই বলেছে। কিন্তু এই পাহাড় অতিক্রম করা তো চারটিখানি কথা নয়, অনেক কষ্টের কাজ বাপু। না 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 না, আমি এত কষ্ট করতে পারবো না বাপু, এমনি শরীরের অবস্থা নাজেহাল। তুই কষ্ট না করলে আমি করব নাকি? আমাদের সোনার শরীর, এত কষ্ট সহ্য হবে নাকি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কে ঢেল ছুড়লো রে? বল্টু, ঢিল মেরেছি। এবার টপ করে নুডলস ফল পড়বে আর পট করে তুলে গোটু রাজপ্রাসাদ। দেখলি তো কেমন বিনা পরিশ্রমে বুদ্ধি খাটালাম। এবার রাজার অর্ধেক রাজত্ব আমাদের। ওরে অলসের দল, আমার ফল শুধু পরিশ্রমীরাই নিতে পারে, আর তোরা কিনা স্বপ্ন দেখছিস বিনা পরিশ্রমে ফল পাবি? তবে রে। পিসকে ওই দেখ, নুডলস তেড়ে আসছে, পালা। এই তো সেই নদী, বেশ ঠান্ডা চারদিকে। না না, নিজের কষ্টের কথা ভাবলে চলবে না, যত কষ্টই হোক এই নদী আমাকে পার হতেই হবে। ওরে বাবা রে, ঠান্ডা রে ঠান্ডা। উ ওই তো সেই আজব ফলের গাছ। আশেপাশে তো আর কোনো গাছ নেই। সত্যি এই প্রথমবার এমন নুডলস ফল দেখলাম। না না, এবার তাড়াতাড়ি পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হবে। মাইরি, হ্যাঁ, ভাগ্যিস পরিশ্রম করার অভ্যাস ছিল, তাই এখনো হাঁপিয়ে যায়নি। হাঁপিয়ে গেলে তো এত দূর আসতেই পারতাম না। আজব গাছ, তোমার এই আজব ফল আমি নিতে এসেছি। দয়া করে একটি ফল আমাকে দাও। রাজকুমারী যে অসুস্থ, তাকে সুস্থ করতে হবে। যুবক, আমি তোমার সততা ও পরিশ্রমে সন্তুষ্ট হয়েছি। একমাত্র তুমি এই ফল পাওয়ার যোগ্য। এই নাও তোমার পরিশ্রমের ফল। বাবা, আমার কি হয়েছিল? আমি এই কারাগারের ভিতরে কেন? আর তোমরা আমাকে এভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছো কেন বাবা? ওরে কে কোথায় আছিস? ঢোল বাজা, বাঁশি বাজা, আমার রাজকুমারী যে সুস্থ হয়ে গেছে। যুবক, আমার মেয়েকে সুস্থ করার জন্য আজ থেকে অর্ধেক রাজত্ব তোমার, আর আমাদের রাজপ্রাসাদকে আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য পুরস্কার হিসেবে আমার রাজকুমারীকে তোমার হাতে তুলে দিলাম। বন্ধুরা, পরিশ্রম কখনো বিফলে যায় না। দেখো, পরিশ্রমের ফলে অর্ধেক রাজত্ব, তার সাথে রাজকুমারী। এজন্যই বলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।